সারা রাত ঘুম হয়নি, মাথা ঘুরাচ্ছে প্রচুর, টাকা নাই, কাম নাই, এভাবে কিভাবে চলবো? আল্লাহ কি একবার আমার দিকে তাকান না? আমি এত কাজ করার পরেও আমার রিজিক বাড়ে না। আর পাশের বাড়ি রহিম চুরি করে, ট্যাক্স ফাঁকি, বেজাল ব্যবসা সব করে, তার আবার নতুনও বাড়িয়েছে। এটা কি বিচার? দুনিয়া কারো রিজিকের হিসাব নয়। রিজিক দিয়ে কখনো পরিমাপ হয় না, বরকত দিয়ে পরিমাপ হয়। এই মিয়া, রিজিক দিয়ে কি ফ্যাট বাড়ে? ভাইয়া আপনি কি জানেন, যদি আল্লাহ চাইতেন আপনি আজ 100 টাকা দামের জামা পরতে পারতেন, কিন্তু 1000 টাকার দামের জামা আপনাকে পরাচ্ছেন। এটা কি রিজিক নয়? চুপ, বড়দের সামনে এত বড় বড় কথা বলাস? ওকে বলতে দাও বশির, ছোট হলেও সত্য কথা বলে। রিজিক শুধু টাকা নয় বশির, সুস্থ দেহ, নিরাপত্তা, এগুলো কিন্তু বড় রিজিক। এগুলোর দাম কখনো টাকা দিয়ে মাপা যায় না। হুজুর, আমি রাত পর্যন্ত পরিশ্রম করি, কিন্তু সংসার চলে না। ছেলে মেয়ের মুখেও খাবার তুলতে পারি না। মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন। যে মনে করে আল্লাহ তাকে ভুলে গেছে, আসলে সে দিন থেকে গাফল হয়ে গেছে। বশির ভাইয়া, বশির ভাইয়া, বশির ভাইয়া, আপনার নামে 10,000 টাকা রেখে গেছি। সে বলে গেছে আপনার কাছে কিছু টাকা দাঁড় ছিল, এখন শোধ করে গেল। আমি তো কোনো টাকা দাঁত দিইনি, তাহলে এত টাকা কোত্থেকে আসলো? একজন মানুষ বলল আপনি আল্লাহ তাআলার বান্দা, আপনি অনেক কষ্টে আছেন, তাই দিচ্ছি, এবং নাম বলতে চাইলো না। ভাইয়া আপনি কি দেখলেন, রিজিক আল্লাহ নিজ হাতে পাঠান। দেখেন, হয়তো আপনি ওই মানুষটাকে চিনেন না, কিন্তু আপনার রিজিক আপনাকে ঠিকই খুঁজে নিচ্ছে। বশির সাহেব, আপনি কি জানেন রিজিক বাড়ানোর উপায় কি? হালাল উপার্জন, তাওয়াক্কুল, ধৈর্য, 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহকে স্মরণ। বশির ভাই, আপনার ব্যাগ রাখি গেছেন। কই কই দেখি। এই নেন। এই টাকা কই? নিশ্চয় রাখিব তুই চুরি করছস, না হলে টাকা কোথায় গেল? এটা তোমার পরীক্ষা বশির। তুমি ভাবলে আল্লাহ দিলেন, আবার আল্লাহ না চাইলে কে কখনো নিতে পারে না। কিরে, এত টাকা? এই টাকাগুলো মনে হয় বশির ভাইয়ের। বশির ভাইকে দিয়ে আসি। বশির ভাই, টাকাগুলো আমি কত পাইছি, মনে হয় আপনার। আমি আল্লাহর উপর ভরসা করিনি, মানুষের দোষ দিয়ে বেড়াইছি। আল্লাহ আমাকে রিজিক দেন, আর আমি মানুষের নামে শুধু অভিযোগ করি। আরে বশির সাহেব, উঠুন উঠুন। রিজিক কখনো কমে না, কিন্তু মানুষ ভুল জায়গায় খোঁজ করে, আল্লাহকে দোষারোপ করে। আজ থেকে আর অভিযোগ করব না, সব সময় আল্লাহকে স্মরণ করব। হালাল ভাবে উপার্জন করার চেষ্টা কখনো ছাড়বো না। রিজিক চোখের আড়ালে থাকতে পারে, কিন্তু কখনো হারায় না। বান্দার দায়িত্ব শুধু চেষ্টা করা, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।